যখন হাওরের বোট বানানো হয় তখন আসলে অনেকে এসে হাসাহাসি করতো, মানে এটা অনেকের কাছে অনেক ফানি মনে হচ্ছিল। কিন্তু আজকে যদি দেখি সেই ওই শুরুর সংকট কাটিয়ে এখন দেখবেন বোটের মধ্যে মানুষের এটা কমফোর্ট জার্নির জন্য যা যা প্রয়োজন এই হাওর ট্যুরিজমের মধ্যে অ্যাড হয়েছে। তখন সুলতান সুলেমানের সিরিজ চলছিল, এই সুলতান সুলেমানের সিরিজ থেকে আসলে অনুপ্রাণিত হয়ে যে হাওরের সুলতান আসলে নামকরণ করা হয় এবং আমাদের রুমগুলোর নামও আসলে সুলতান সুলেমানের পরিবারের বিভিন্ন সদস্যের নামে করা হয়। হাওর আসলে বাংলাদেশের ট্যুরিজমের একটা প্রধান আকর্ষণ হাওর, কিন্তু এই হাওর যদি আপনি দেখেন কিছুদিন আগেও কিন্তু এতটা জনপ্রিয় ছিল না। এত সৌন্দর্য আসলে উপভোগ করার জন্য সেই ট্যুরিজমের ওই গ্রোথটা সেখানে হয়নি। তো সেইখান থেকেই আসলে আমাদের সকলের প্রচেষ্টা শুরু হয় এবং সেভাবেই হাওরের সুলতানের যাত্রা শুরু, যে আমাদের এই জনপ্রিয় স্পটটা থেকে কিভাবে আমরা একটা প্রপার ট্যুরিজম ব্যবস্থা তৈরি করতে পারি। সেখান থেকে আসলে প্রথমে হাওরের সুলতান 1 চালু হয়, সেই হাওরের সুলতান 1 থেকে পরবর্তীতে হাওরের সুলতান 2, 3 এবং পরবর্তীতে 4, যেটা আমাদের লেটেস্ট ভোট আসলো, এই সহ মিলে প্রায় 5টা ভোটের কিন্তু এখন একটা ফ্লিট আসলে এখন হাওরের সুলতানের হয়ে গিয়েছে। হাওরের সুলতানের যাত্রা যদি বলা হয় 2022 সাল থেকেই, 22 সালে প্রথম আসলে আমরা হাওরের সুলতান এবং গল্পতুরি দুটি বোট দিয়ে আসলে প্রথম হাওরের সুলতান শুরু হয়। আমরা আসলে জানি যে একটা ট্যুরিস্টের চাহিদা কি, একটা নতুন জায়গায় সে যখন এক্সপ্লোর করতে যায় তার মনের খোরাকে এসে কিসে মেটে, সেই জায়গা থেকেই তখন আমরা তাদের জন্য বিভিন্ন যে ফ্যাসিলিটিস গুলো নিয়ে, যেমন প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা করা, প্রপার বড় সাইজের বেড ব্যবস্থা করা, বা সবচেয়ে মানুষ ঘুরতে গেলে যে একটা প্রপার সার্ভিস চায় সেই সার্ভিসটা ব্যবস্থা করে, এই ব্যবস্থাগুলো আসলে করার কারণেই দিন দিন আসলে মানুষের মধ্যে হাওরের সুলতানের জন্য একটা আলাদা মনের মধ্যে হাওরের সুলতান জায়গা করে নিতে পেরেছে। হাওরের সুলতান নামটার সময় আমাদের অনেকগুলা নাম আসলে একসাথে যখন চিন্তা করা হচ্ছিল তখন সুলতান সুলেমানের সিরিজ চলছিল, এই সুলতান সুলেমানের সিরিজ থেকে আসলে অনুপ্রাণিত হয়ে যে হাওরের সুলতান আসলে সেই সময় নামকরণ করা হয় এবং আমাদের বোটের প্রত্যেকটা রুমের নামকরণও আসলে সুলতান সুলেমান নামে, মেহরিমা সুলতান নামে, এইভাবে আসলে রুমগুলোর নামও আসলে সুলতান সুলেমানের পরিবারের বিভিন্ন সদস্যের নামে করা হয়। কারণ শুরুতে যে চ্যালেঞ্জটা ছিল, যখন হাওরের বোট বানানো হয় তখন আসলে অনেকে এসে হাসাহাসি করতো। তো হাসাহাসি করার রিজন হচ্ছে অনেকে মনে করতো যে এইখানে আসলে এত টাকা দিয়ে মানুষ থাকবে কিনা, নৌকার মধ্যে কি রাতে মানুষ থাকবে কিনা, মানে এটা অনেকের কাছে অনেক ফানি মনে হচ্ছিল। কিন্তু আজকে যদি দেখি সেই ওই শুরুর সংকট কাটিয়ে তখন কিন্তু কোনো অবকাঠামো ছিল না, কোনো কিছু ছিল না মানুষজনের, সেই অবকাঠামোর সব চ্যালেঞ্জগুলো কাটিয়ে কিন্তু এখন দেখবেন বোটের মধ্যে মানুষের এটা কমফোর্ট জার্নির জন্য যা যা প্রয়োজন, যেমন আপনার হচ্ছে যেহেতু হাওরে মাঝে মাঝে অনেক গরম পড়ে, সেই জায়গায় এসির ব্যবস্থা, উপরে সুইমিং পুলের ব্যবস্থা, লাইভ বারবিকিউ সহ অনেক ফ্যাসিলিটিস কিন্তু আস্তে আস্তে এই হাওর ট্যুরিজমের মধ্যে অ্যাড হয়েছে। হাওরের সুলতানের সবচেয়ে স্পেশাল দিকটাই হচ্ছে কিন্তু তার মানুষের সাথে যে আত্মিক সম্পর্কটা। কারণ আমরা আসলে যারা আমাদের সাথে ঘুরতে যাচ্ছে তাদের কাছে কখনো মনে করি না যে আমাদের দুটো কাস্টমার আসলো, আমরা বরঞ্চ যারাই আমাদের সাথে বুক করছে তাদেরকে আমি মনে করি আমার পরিবারের অংশ। হাওরের সুলতানের যদি অনুপ্রেরণা বলা হয়, অনুপ্রেরণাটা হচ্ছে আমাদের সকলের উদ্যম। কারণ আমরা সবাই আসলে ট্যুরিজমে কিছু করতে চাচ্ছিলাম, সেই করতে চাওয়ার চেষ্টা থেকেই মনে হয়েছে যে একটা নতুনত্ব কোনো কিছু আসলে আনতে হবে, এমন একটা জায়গা তৈরি করতে হবে যে মানুষ আসলে যখন টাঙ্গুয়ার হাওরে যাবে তাদের যাতে একটা ভরসার জায়গা তৈরি করতে পারে। প্রথম দিকের ট্যুরগুলো আসলে খুব রোমাঞ্চকর ছিল, কারণ আমাদের মনে হয় এত টাকা ইনভেস্ট করে এই জিনিসটা তৈরি করা, কিন্তু নিজেদের মধ্যে একটা টেনশন কাজ করছিল যে আসলে মানুষ কিভাবে গ্রহণ করবে, বা ওই যে লোকাল যারা ছিল তারা অনেকের মধ্যে যে হাসাহাসিটা ছিল যে আসলে কেউ কি আসলে এইখানে এত টাকা দিয়ে হাউস বোটে থাকবে কিনা। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। তা আমাদের যখন প্রথম বোট নামার পরে গল্পতুরি পরে যখন হাওরের সুলতান নামে একটা বোট নামে, মনপুরা নামে আমাদের আরেকটা বোট নামে, দুটা বোট দিয়ে আসলে দুটো আলাদা আলাদা নামে আসলে বোট শুরু হয়। কিন্তু যখন দেখা গেল যে হাওরের সুলতানের প্রতি মানুষের একটা আলাদা ক্রেজ তৈরি হয়ে গেছে, একই বোট মনপুরা এবং হাওরের সুলতান, কিন্তু হাওরের সুলতানের প্রতি মানুষের আসলে অনেক বেশি চাহিদা, এবং সেই চাহিদাটা থেকে দেখা গেছে যে এর সার্ভিস সবকিছু, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের তুলে ধরার যে চেষ্টা, এই সবকিছু হাওরের সুলতানে বেশি হচ্ছে। সেইখান থেকে তখন সবার দাবির প্রেক্ষিতে আমরা তখন বাধ্য হয়েছিলাম হাওরের সুলতান 2 নামাতে। অর্থাৎ হাওরের সুলতান 2 নামানোর আমাদের পরিকল্পনা ছিল না, কিন্তু সবাই আমাদেরকে এটাতে প্রেশারাইজ করে আপনার বোট নামান, আমরা নতুন বোটে যেতে চাই। সেইখান থেকে হাওরের সুলতান 2, 3, 4, অর্থাৎ হাওরের সুলতানকে আমরা আসলে এখন একটি ব্র্যান্ডের জায়গায় চিন্তা করি, কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডের সংজ্ঞাটা অনেক প্রাইস, অনেক দাম এরকম না। ব্র্যান্ডের জায়গার সংজ্ঞাটা হচ্ছে ট্রাস্ট। আমরা বিশ্বাস করি যে আমাদের যারা পরিবারের সদস্য হয়েছেন, যারা আমাদের অতিথি হয়েছেন, তারা আমাদের উপর একটা বিশ্বাস স্থাপন করেন। এই বিশ্বাসটাই আসলে হাওরের সুলতান। এই হাওরের সুলতান ফ্ল্যাগশিপের আন্ডারে আমরা আরো কিছু বিভিন্ন স্পটে যে ট্যুরিজমের প্ল্যান আছে এইগুলো আমরা আসলে একসাথে চিন্তা ভাবনা করছি। যেমন ইতিমধ্যে আমরা পদ্মাতে কর্পোরেট ট্যুর চালু করেছি, যেখানে ডে লং ট্রিপে শীতকালে একজন হচ্ছে পদ্মাতে হাওরের সুলতান দিয়ে ট্রিপ দিতে পারবেন। সুন্দরবনে ট্রিপের ব্যবস্থা করেছি, সামনে রাঙ্গামাটিতে আমাদের ট্যুরের ব্যবস্থা আছে। এইভাবে মানে আমরা ওয়াটার ট্যুরিজমটাকে আসলে অন্য একটা উচ্চতায়, অন্য একটা জায়গায় আসলে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি আর কি।